নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেভ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এই মুহূর্তে সবথেকে বড় খবর যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে আবনিত ভারতীকে নিয়ে। আপনারা জানেন যে আগামী ৩১শে মার্চ ইন্ডিয়া হংকং এর বিরুদ্ধে খেলবে তাদের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স একটা নিয়ম রক্ষার ম্যাচ। অবশ্যই এই ম্যাচ থেকে সেরকম কিছু পাওয়ার নেই। কিন্তু হ্যাঁ, এই ম্যাচ ঘিরে কিন্তু উত্তেজনা আছে কারণ ভারতীয় দল খালিদ জামিলের আন্ডারে বলতে পারেন অনেকদিন পর কিভাবে খেলে। আইএসএল শুরু হয়ে গেছে। আগে একটা এক্সকিউজ ছিল যে অবশ্যই আ ভারতীয় ফুটবলে যে অনিশ্চয়তা ছিল, সেই অনিশ্চয়তার জন্য অবশ্যই তারা সুযোগটা পাচ্ছিলেন না, খেলার সুযোগ পাচ্ছিলেন না। এইজন্য সেই অফ ফর্মটা ছিল। কিন্তু এখন আইএসএল শুরু হয়ে যাওয়ার পরে খালিদ জামিলের আন্ডারে এই ভারতীয় প্লেয়াররা কিভাবে খেলে সেটা কিন্তু দেখার বিষয় হবে এই হংকং এর বিরুদ্ধে। এবং পাশাপাশি অভনিত ভারতী এবং রায়ান উইলিয়ামস। রায়ান উইলিয়ামসের অবশ্যই ডেবিউ হতে চলেছে এই আগামী ৩১ তারিখ এবং তার বদলে অভনিত ভারতী তিনিও কিন্তু এই ওসিআই পিআইও প্লেয়ার। ওসিআই পিআইও আ এর মাধ্যমে কিন্তু তাকে আনা হয়েছে ভারতে এবং আপনারা জানেন যে বলিভিয়ান ফার্স্ট ডিভিশন ক্লাবে কিন্তু তিনি খেলছেন এখন কারেন্টলি অভনিত ভারতী। আ একাডেমিয়া দেল বলিভিয়ানোতে তিনি কিন্তু খেলছেন কারেন্টলি এবং সেখান থেকে কিন্তু তিনি ভারতের জন্য এসছেন। ভারতের এই ক্যাম্পে এসছেন যাতে তিনি হংকং এর বিরুদ্ধে খেলতে পারেন। কিন্তু যেটা এখন শোনা যাচ্ছে সূত্র মারফত খবর যে এনওসি পাওয়ার না পাওয়ার জন্য, ফিফা ক্লিয়ারেন্স না পাওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত অভনিত ভারতী ভারতীয় জার্সি তার গায়ে তুলতে পারছেন না। অবশ্যই এটা একটা খারাপ খবর ভারতীয় সমস্ত ফুটবল ফ্যান্সদের জন্য। কারণ আপনারা জানেন যে রায়ান উইলিয়ামসেরও কিন্তু ঠিক সেম জিনিসটা হয়েছিল। যখন ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গেছিল ঢাকাতে এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স তখন কিন্তু একদম শেষ মুহূর্তে ম্যাচের ঠিক সকালে কিন্তু ম্যাচের দিন সকালে কিন্তু রায়ান উইলিয়ামস সেই এনওসিটা পায়। বাট ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে যায়। কারণ স্কোয়াড অনেক আগে রেজিস্টার করে দিতে হয় ম্যাচের বেশ কিছুক্ষণ আগেই। তো সেইজন্য রায়ান উইলিয়ামস এই ফিফা এনওসির জন্য খেলতে পারেনি এবং এখনো কিন্তু সেই জিনিসটাই হলো। আপনি ভারতী তিনিও কিন্তু যেহেতু এনওসিটা পাননি সেইজন্য তিনি তার দেশে ফিরে গেলেন বলিভিয়াতে এবং সেখানেই তার ক্লাবের হয়ে কিন্তু তিনি বাকি মরশুমটা খেলবেন। বাট অবশ্যই এটা সূত্র মারফত আমরা আরো জানতে পারছি যে খালিদ জামিল তার কিন্তু বেশ পছন্দ হয়েছে আবনিত ভারতীকে। তার যে কোয়ালিটি বলুন এবং বিদেশে খেলার যে একটা এক্সপেরিয়েন্স, একটা এক্সপোজার এইটাতে প্লেয়ার যেভাবে ডেভেলপ করে ফিজিক্যাল ফুটবল আপনারা জানেন যে ল্যাটিন আমেরিকায় কিন্তু ফিজিক্যাল ফুটবল বেশি খেলা এবং সেই দিক থেকে কিন্তু খালিদ জামিলের বেশ পছন্দ হয়েছিল আবনিত ভারতীকে। এবং সেই কারণে কিন্তু তিনি পরের যে ক্যাম্পটা হবে ভারতীয় ফুটবল টিমের পরের ক্যাম্প সেখানেও কিন্তু অভনিত ভারতীকে ডাকতে চলেছেন। এইটা কিন্তু আমরা জানতে পারছি এক্সক্লুসিভলি আপনারা এই ভিডিওতে হয়তো শুনতে পাচ্ছেন। বাট অবশ্যই আপাতত অভনিত ভারতী কিন্তু চলে গেছেন তার বলিভিয়ার সেই ক্লাবে, তার ক্লাবে এবং সেখানেই কিন্তু তিনি তার রেস্ট অফ দ্য সিজন কাটাবেন। বাট অবশ্যই একটা বড় ধাক্কা ভারতের জন্য। যদিও হয়তো ডিফেন্স লাইনে খুব একটা সমস্যা নেই ভারতের। কারণ আনওয়ার আলী, সন্দেশ ঝিঙ্গানের মতো প্লেয়াররা রয়েছেন। কিন্তু অভনিত ভারতী ইন্টারন্যাশনাল এক্সপোজার নেওয়া প্লেয়ার কিন্তু অবশ্যই একটা স্কোয়াডে ডেপথ ও এড করে এবং পাশাপাশি আমরাও কিন্তু এক্সাইটেড ছিলাম যে ওসিআই পিও প্লেয়ার অভনিত ভারতী যাকে আমরা আগে কখনো ভারতীয় মাটিতে খেলতে দেখিনি। তিনি কিভাবে খেলেন ভারতীয় জার্সিতে এই ভারতীয় টিমে। কিন্তু অবশ্যই এক্সাইটিং ফ্যাক্টর এটাই যে ৩১শে তারিখ রায়ান উইলিয়ামস কিন্তু তার ডেবিউ করতে চলেছে ভারতের হয়ে এবং এটা কিন্তু অবশ্যই একটা ঐতিহাসিক মুহূর্ত হবে। বাট হ্যাঁ, অভিনীত ভারতীর ডেবিউ এর জন্য আমাদের হয়তো আরো কিছুদিন ওয়েট করতে হবে। বাট স্টিল খালিদ জামিল কিন্তু তার থেকে ইমপ্রেসড এবং যে নেক্সট ন্যাশনাল ক্যাম্প হবে সেখানে কিন্তু অভিনীত ভারতীকে ডাকতে চলেছেন খালিদ জামিল। এটাই কিন্তু খবর আমাদের কাছে। বাট আপাতত তাকে কিন্তু আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এই একটা কুইক আপডেট ছিল আপনাদের জন্য। আশা করব আপনাদের ভালো লেগেছে। এবং অবশ্যই এরকম আরো ফুটবল রিলেটেড আপডেটস এর জন্য রেভ স্পোর্টস বাংলা চ্যানেলটা ফলো করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনার সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।